আমার আল্লাহ জানা দেয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, সমস্ত মানুষগুলো একটা জিকির করবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও, আল্লাহ আমি বাঁচতে চাই। বাবা আদমও বলবে ইয়া নফসি, আদমের সানি যাকে বলা হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবীও বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবীও বলবে ইয়া নফসি, জাকারিয়া নবীও বলবে ইয়া নফসি, দাউদ নবীও বলবে ইয়া নফসি, সুলাইমান নবীও বলবে ইয়া নফসি, ঈসা নবীও বলবে ইয়া নফসি। কাঠা দিয়ার বাইরা রে ওই ময়দানে মাহশারে সমস্ত নবীরা একই জিকির করবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমি বাঁচতে চাই। নবীরা কোথায়, উম্মতেরা কোথায়, বাপ কোথায়, তার সন্তানেরা কোথায়, পীর কোথায় আর মুরিদেরা কোথায়, নেতা কোথায় আর কর্মীরা কোথায়, সবাই একই জিকির করে আল্লাহ আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই। ওই ময়দানে মাহশারে ভিন্ন একটা আওয়াজ আসবে, মাকামে মাহমুদে সিজদায় পইরা সেই নবী পুরা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। এর যুবক মনটা কি চায় না জীবনে একবার নবীর রওজাটা দেখবা? মনটা কি চায় না নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদি নবীরে একটা সালাম তুমি দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না বাবা? যদি মনটাই চায় চোখের পানিগুলা রেডি করেন। হয়তো বলতে পারেন ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমি গরিবের ছেলে, আমি কেমনে মদিনায় যাব? আমি দুর্বল হয়ে গেছি, কেমনে মদিনায় যাব? আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, কেমনে মদিনায় যাব? আমার তো আর টাকা নাই। আমি বলি বাবা গো, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। আজকের এই মাহফিলে বইসা চোখের গরম পানি ছাইরা দিয়া আমার মাওলারে বুঝা বলবা, ও দয়ার আল্লাহ আমি মরার আগে একবার তোমার নবীর রওজাটা আমারে দেখাইবা। আল্লাহ আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমি আমার নবীরে আমার কলিজার চেয়েও বেশি ভালোবাসি। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমি আমার নবীর একটা সালাম দিব। আমার নবী জানায় যায় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, এর উম্মত যারা আমার রওজাটা জিয়ারত করবা তাদের জন্য সুপারিশ করা আমার উপরে লাজিম হয়ে যায়। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, চোখের পানিগুলা রেডি কইরা যদি আল্লাহরে দরখাস্ত দিতে পারো, অবশ্যই আমার আল্লাহ মদিনা দেখাবে, অবশ্যই আমার আল্লাহ ওই হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিবে। যুবক ভাইরা রে, উম্মতের দরদি নবী ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য এখনো কাঁদে বাবা। আজকে যদি কাঠা দিয়ার জমিনে বইসা আপনি আমার নবীর উপরে দুরূদ পড়েন, আপনি আমার নবীরে সালাম দেন, এই দুরূদ আর সালামটা নেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রাখছে। ওই ফেরেশতারা রওজার পারে দাঁড়াইয়া আপনার নামটা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আদরের এক উম্মত ৬৫০০ কিলোমিটার দূর ওই বিক্রমপুর টঙ্গিবাড়ি থানা কাঠাদি এলাকায় বইসা আপনারে সালাম জানাইছে, আপনার উপরে দুরূদ পড়ছে। নবী আমার রওজা থেকে এই সালামের জবাবটা দেয় বাবা। আর যে নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দেয় কোনো ফেরেশতা লাগে না, লাগে না। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, রওজার পারে দাঁড়াইয়া যখন আশেক নবীরে সালাম দেয় সরাসরি নবী সালামের জবাব দেয়। আল্লাহ আমি 10 মিনিট টাইম দিছি, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছে,
যারা মেলার ভিতরে ঠেলা খাওয়ায় ব্যস্ত, যদি মুসলমানের সন্তান হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তান হইলে তার প্রতি আমার দাবি নাই, মুসলমানের সন্তান হইলে আল্লাহ 10 মিনিট আমি টাইম দেব, 10 মিনিটের ভিতরে ওই দোকানপাটগুলো খালি করে যারাই জান্নাতের এই প্যান্ডেলে আসবে এবং বসবে, মালিক আমি আলেম হিসেবে ওলামা ইকরামকে সাথে নিয়ে দোয়া করে গেলাম, এদেরকে আপনি হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ শীত পড়ছে, যদি কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে এই প্যান্ডেলে আসবে এবং বসবে, মালিক আলেম হিসেবে আলেমদেরকে সাথে নিয়ে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যোগে দেখায় দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা আমিন বলছে দেখেন তো কোন কোন আশিক রাসূল আমিন বলছে, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যোগে এদের সবাইকে আপনার হাবিবের দিদার নসিব করবেন। সবাই বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে? বাবা প্রতিদিন আপনাদের এলাকায় আমি আসবো না, কিছুক্ষণ পর আর থাকবো না ইনশাআল্লাহ। বাপ পায়ে হাত রেখা বলে যাই, আমি এই জায়গায় বসে যত সময় কথা বলবো, কসম খোদার কোনো নেতা নেত্রীর নাম একবারও আপনাকে আমি নিতে বলবো না। আমি দুনিয়ার কোনো দলের দালালি করতে এই জায়গায় আসি নাই, আমি কোনো পীরের এজেন্ডা নিয়ে এই জায়গায় আসি নাই। আমি যত সময় কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই, এদেশের যুবকদের ঘুমন্ত হৃদয়টাকে একটু জাগ্রত করতে চাই। তবে বাবাজি যতবার টাইম পাবেন, সুযোগ পাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বলে আমার মালিকের খুশি করবেন। জমিনে বৈশা সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর গাছ লাগায় দিবা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি মনে কষ্ট নিয়েন না, এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বসা। আমি বয়ানের শুরুতে, কারণ কিছুক্ষণ পর হয়তো ডিস্টার্ব হইতে পারে, এই জন্য আমি শুরুতে, যেহেতু এটা একটা জান্নাতের সামিয়ানা, বাবাজি এই মুহূর্তে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে আপনাদেরকে আমাদেরকে, আমাদের জন্য রহমতের দোয়া তারা করতেছে। এই আলোচনা আরো আজিমে চলবে। যুবক পায়ে হাত রেখে বলে যায়, আমি যদি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আব্বা আমার রিকোয়েস্ট আপনারা রাখবেন না ইনশাআল্লাহ? কারো সামনে যেন 1 ইঞ্চি খালি জায়গা না থেকে একটু কষ্ট করে আমার কাছাকাছি আসেন। আব্বা জানেরা এই মাঝখানে যে পদ্মা নদীর চর পড়ছে, চরটা কাভার করেন, একটু কষ্ট করেন, আমার কাছাকাছি উঠে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বুঝতে পারতেছি আপনার জায়গাটা গরম হয়েছে, গরম জায়গা সেইরা ঠান্ডা জায়গা আসতে মন চায় না। এই মুহূর্তে মারা যাবেন, যেই কবরে রাখবে বিশ্বাস করেন বাপ একটা বিছানাও দিবে না। বাবা একটু কষ্ট করেন। মাশাআল্লাহ আসেন যুবক ভাইরা, আলেম ভাইরা একটু কষ্ট করেন। ওলামায়ে কেরাম যারা আছেন স্টেজে চলে আসেন, অনেক বড় বড় আলেম এখানে আছেন, একটু স্টেজে চলে আসেন। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এবার বলেন তো আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিককে আরো জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? আমরা মুসলমান, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা কচুরি পানার নাই ভাসতে ভাসতে দেশে আসে নাই। আজকে 2025 সালের 11 ডিসেম্বর আপনাদের এই মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি, আপনাদের এই মুন্সিগঞ্জ কাঠাদিয়া পর্যন্ত এই কোরআন আর ইসলাম ওই পদ্মার পানি দিয়ে ভাসতে ভাসতে আসে নাই। এই কোরআন আর ইসলাম আপনাদের এই কাঠাদিয়া পর্যন্ত আসতে অনেক রক্ত এবং জীবনের প্রয়োজন হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই কোরআনটা উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআনটা বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআনটা হুনাইনের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন আর ইসলাম খন্দকের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন আর ইসলাম তাবুকের ময়দান পাড়ি দিয়ে এসেছে। এই কোরআন আর ইসলামের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরিয়েছেন। এই কোরআন আর ইসলামের জন্য আল্লাহর নবী দান্দান মুবারক শহীদ করেছেন। এই কোরআন আর ইসলামের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এই কোরআন এই ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআন এই ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। এই কোরআন এই ইসলাম টিকিয়ে রাখার জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। এই কোরআন এই ইসলাম টিকিয়ে রাখার জন্য যুগে যুগে অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। যেই কোরআন আর ইসলাম পেয়েছি রক্তের বিনিময়ে, যে কোরআন ইসলাম পেয়েছি ত্যাগের বিনিময়ে, যে কোরআন ইসলাম পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সেই কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, সে কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার মায়ের কোল খালি করার দরকার হয়, সে কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার আরেকটা বদরের দরকার হয়, সে কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার আরেকটা তাবুকের দরকার হয়, আবার একটা উহুদের দরকার হয়, আবার একটা খন্দকের দরকার হয়। আপনারা কারা কারা বিক্রমপুরের মুসলমান
মুসলমানেরা কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর ইজ্জতের হিফাজতের জন্য আপনারা কারা কারা জান কুরবান করতে পারবেন? হাতগুলো একটু আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। সকলে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। খারাপ লাগতেছে? শীত অনেক পড়ছে, ঠিক না? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আজ থেকে ১৫০০ বৎসর আগে নাজিল হয়েছে। এই ১৫০০ বৎসরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে, অনেক বুদ্ধিজীবী আর পণ্ডিতের আবির্ভাব হয়েছে। এই ১৫০০ বৎসরের ভিতরে বহুত মানুষ চাইছিল এই কোরআনের ভুল ধরবে, জাতির সামনে উপস্থাপন করবে, পারে নাই। আমার আল্লাহ ১৫০০ বৎসর আগে এমন একটা যুগে, অন্ধকারের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে আমার আল্লাহ নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে ওই অন্ধকারের যুগটা আলোকিত যুগ করেছেন। এমন একটা সিচুয়েশন, এমন একটা প্রেক্ষাপট, যেই সমাজের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা জানতো না, যেই সমাজের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা বুঝতো না, ওই সমাজের ভিতরে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ওই বর্বরতার যুগ, জাহিলি যুগে আল্লাহ যখন নবী পাঠাইলেন, কোরআন পাঠাইলেন, এই কোরআনের সংস্পর্শে আইসা, নবীর সোহবতে আইসা জাহিলি যুগের মানুষদের এমন পরিবর্তন হয়ে গেল। ওই যুগে যেই মানুষগুলা নবী পাইল, কোরআন পাইল, নবী গ্রহণ করলো, কোরআন গ্রহণ করলো, নবীর উপর ঈমান আইনা কোরআনের জন্য জীবনে ত্যাগ আর কোরবানি করে দেওয়া শুরু করলো, তারা আল্লাহর কাছে কত দামি তাদের সম্পর্কে উলামায়ে কেরাম বয়ান করে শেষ করতে পারবে না। তাদের সম্পর্কে আমি আপনাদেরকে কি বলবো? কোন পেপার পত্রিকার নিউজ বলতেছি না, ৭১ টেলিভিশন আর সময় টেলিভিশনের সংবাদ শুনাইতেছি না। পবিত্র কোরআনের ২৮ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার ২২ নম্বর আয়াতে ওই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরা আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলে আল্লাহর দল। আল্লাহু আকবার। জাহিলি যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে যারা কোরআন গ্রহণ করলো তারা আল্লাহর কাছে দামি, ইতিহাসে তাদের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যুবক ভাইরা, তাহলে সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবাজি, এই কোরআনকে ভালোবাসতে হবে, এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এই কোরআন আজকে দুঃখ, এ কলিজাটা ফেটে যায়। আজকে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সন্তান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ততটা কলিজা আঘাত লাগে না, কলিজায় রক্তক্ষরণ হয়তো তখন যখন দেখি মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের সন্তান কোরআনকে অপমান করে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন তার মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম বিবাড়িয়ার ভিতরে এক হতবাগা কপাল পোড়া আমার কোরআনকে পদদলিত করেছে, কোরআনের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। বাবাজি, সহ্য করার মতো না। এজন্য আমরা বলতে চাই, সামনে যেহেতু নির্বাচন আসতেছে, সামনে নির্বাচনের মাধ্যমে আমার বাংলাদেশের সংসদে যে কোনো একটা দল ক্ষমতায় বসবে। যেই দলেই বসুক, আমি কোনো দলের দালালি করতে আসি নাই। যেই দল ক্ষমতায় আসবে, আমাদের বক্তব্য পরিষ্কার, একটাই বক্তব্য, ৯২ ভাগ মুসলমানের জানের দাবি একটাই, বাংলার সংসদের মাধ্যমে একটা আইন অন্তত পাশ করা হোক। আর যাদের মাধ্যমে এই আইনটা পাশ করা হবে, যুগে যুগে তাদেরকে বাংলার মুসলমান স্মরণ করবে, শ্রদ্ধার সাথে তাদের নাম নেবে। সেই আইনটা হলো আমার নবীর শানে যারাই কটাক্ষ করবে, ওই নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বারবার নবীর বিরুদ্ধে কথা বলে, এগুলো আমরা মেনে নিতে পারি না। আমার কোরআনকে অপমান করে, এগুলো আমরা সহ্য করতে পারি না। বাবাজি, আজকে উলামায়ে কেরাম বিভিন্ন সময় রাস্তায় নামে, আপনারা দেখেন আশিকে রাসূলরা আন্দোলন করতে রাস্তায় নামে। কেন? কওমি কোনো আলেমকে আপনি পাবেন না বেতন বৃদ্ধির জন্য রাস্তায় আন্দোলনে নামছে। মাদারিসে কওমিয়ার এমন কোনো আলেম আপনি পাবেন না যারা নিজের চাকরির জন্য রাস্তায় আন্দোলনে নামছে। কখন নামে? যখন দেখে আরে যেই নবীকে আমরা মায়ের চেয়েও বেশি ভালোবাসি, যেই নবীকে বাবার চেয়েও বেশি ভালোবাসি, যেই নবীকে আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি, ওই নবীর বিরুদ্ধে কথা বললে কোনো আলেম বরদাস্ত করতে পারে না, কোনো তালিবুল ইলম বরদাস্ত করতে পারে না, কোনো আশিক বরদাস্ত করতে পারে না। তখনই রাজপথে নেমে আসে। কথা বলে ঠিক কি?
যুবক ভাইরা, আশেক রাসূল দাবি করলে আশেক হওয়া যায় না। আশেক যদি হইতে চাও, সাচ্চা পাক্কা আশেক হয়ে যাও। নবীর সাহাবীরা যেইভাবে নবীজিকে ভালোবাসছে সেইভাবে নবীকে ভালোবাসতে হবে। বাংলাদেশে তো আশেকের রাসূলের অভাব নাই। ওই গেটটানে আশেক লিখলে আশেক হওয়া যায় না, দেওয়ালিকায় আশেক লিখলে আশেক হওয়া যায় না, ওই জিলাপি আর খিচুড়ি খাওয়া আশেক হয়ে লাভ নাই। আশেক হইতে চাও তো খাব্বাবের মতো হও, আশেক হইতে চাও তো খুবাইবের মতো হও, আশেক হইতে চাও তো হানজালার মতো হয়ে যাও। দরকার হইলে নবীর জন্য কলিজা কাইটা দিব, নবীর অপমান বরদাস্ত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহকে যদি পাইতে চান, নবীকে পান, আগে নবীর ভালোবাসা অর্জন করেন। নবীর ভালোবাসা যদি অর্জন করতে চান, নবীর সুন্নতের পাগল হন, সুন্নতের মালাটা গলায় লাগান। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলে শুনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবী গো আপনি দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আগে যেন আপনার অনুসরণ করে। এবার আপনি বুখারীটা খুলেন গো বাবা, নবী আমার জানা দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মতেরা, যারা আমার সুন্নত ভালোবাসবা তারা তো আমি নবীরেই ভালোবাসলা। তার মানে বোঝা যায় আল্লাহরে পাইতে চাই লাগে নবীরে পাইতে হবে, নবীর ভালোবাসা অর্জন করতে হবে। আর নবীরে যদি পাইতে চাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নবীর সুন্নতের পাগল হও। নবী বলে যে আমার সুন্নত ভালোবাসবে, আরে সে তো আমারই ভালোবাসলো। আর যে নবীরে ভালোবাসবে সে তো আল্লাহর বন্ধু হবে, সে তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আমার আল্লাহ জানায় দেয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আগামী বছর বললে কেমন হয়? এবারই বলবেন? তাহলে বলেন, আরো জোরে বলেন। মন খারাপ, বাড়িতে গেঞ্জাম টেঞ্জাম হয় নাই তো? আরে বিক্রমপুরের মুসলমান আপনাদের যদি ছেলা গাড়ির মতো ধাক্কায় সুবহানাল্লাহ বাড়ি করতে হয়, এটা তো দুঃখের বিষয়। এটা তো বিক্রমপুর মুন্সিগঞ্জের জমিন, ওলামায়ে কেরামের ঘাটি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। যে যত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার হাড়ের রোগ থাকবে না, আপনার হাড় আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলতে যদি এই অবস্থায় মারা যান, ইমানের হালতে মরবেন। অনেক চাচা চিন্তা করতেছে, চাদরটা পেঁচায় ভালোভাবে বইছে, চাচি আবার নিষেধ করে দিছে। গত বছর যেই বক্তা আইছে মনিরুল ইসলাম শরীয়তপুরি, চিল্লায় ফাল্লায় উল্টে আলায়, অতএব তুমি আবার তাকবীর টাকবীর দিয়া আল্লাহু আকবার জোরে বলতে যায়, তুমি মইরা যাও, আমার খেতা গরম করবে কে? চাচা চিন্তা নাই, আল্লাহু আকবার বলতে যা ইমানের হালতে মরবেন। আমার আল্লাহ জান্নাতে 70 জন রেডি রাখছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আচ্ছা, এই তাকবীর গুলো দিতেছি, এটা কি কোনো দলীয় স্লোগান, কোন দলের স্লোগান, কোন রাজনৈতিক নেতার স্লোগান? এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার, যেই পাওয়ারটা আল্লাহ কেবল মুসলমানদেরকে দিছে। কারণ মুসলমানের সন্তান যখন বলে আল্লাহু আকবার, এই তাকবীরের পাওয়ার এত পাওয়ার, এই তাকবীরের সামনে আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই। আমার বাংলাদেশের ওই গৌর গোবিন্দ এই তাকবীরের সামনে টিকতে পারে নাই, পিছন দরজা দিয়া পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আপনারা আমরা সেই মধ্যে মুজাহিদের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, তারেক বিন জিয়াদের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো, হাজী শরীয়তুল্লাহর মতো, শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনের মতো, আজকেও যদি আমরা মধ্যে মুজাহিদের মতো আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারি, আরে গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ও যত বড় নেতার খেতা হোক, এগুলো দেখার টাইম আমাদের নাই। নবীর বিরুদ্ধে কথা বললে জুতা দিয়া বাইরে চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের মা বাবার চাইতে, আমাদের কলিজার চাইতে, দলের চাইতে নবীরে বেশি ভালোবাসি। যুবক, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, জিন্দেগি তার দাওয়াত দিবেন না, আপনাদের দাওয়াতেরও আমার দরকার নাই। তবে 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে, হকের পক্ষে, ইসলামের পক্ষে এ কণ্ঠের আওয়াজ উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা?
পরিষ্কার বক্তব্য পরিষ্কারভাবে শুনে যাই। আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, পীরের চাইতে, মুরিদের চাইতে, আমাদের কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কি? যদি কোনো দেখেন মঞ্চে দাঁড়ায় কোনো নেতা, মঞ্চে দাঁড়ায় কোনো মাতুব্বর, মঞ্চে দাঁড়ায় কেউ আপনার নবীর বিরুদ্ধে কথা বলে, আর বরদাস্ত করবেন না। ডানে বামে তাকানোর সুযোগ নাই, সিরা জুতা দিয়া ওর চান্দি বরাবর তাৎক্ষণিক মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না? নাই? খারাপ লাগছে? লাগুক কথাটা আমার কি? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না? কেন আপনি ইসলামের পক্ষে থাকবেন না? কেন আপনি আমার নবীর জন্য পাগল হবেন না? কেন আপনি আমার নবীরে ভালোবাসবেন না? যুবক ভাইরা রে, উম্মতের দরদি নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কাঁদছেন গো বাবা। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। আর তুমি কেমন উম্মত হইলা, আজকে নবী চিনো না, নবীর সুন্নতের জন্য পাগল হও না, নবীর সুন্নতের বৃদ্ধাঙ্গুলি দেখাও। ও আমার যুবক ভাইরা রে, যেই দয়ার নবী, মায়ার নবী ময়দানে মাহশারে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, পীর মুরিদের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, আমার বানানো কথা না বাবা। এই তো আপনাদের পাশেই বড় মাদ্রাসা, এই কাঠাদিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব বসা, বড় বড় আলেম ওলামা বসা, এই মাদ্রাসার মুহতামিম বসা। এই আলেমদের কাছে জিজ্ঞেস করেন, এই যে কারি সাহেব বসা, কারিরে জিজ্ঞেস করেন। বিশ্বাস না হইলে বাড়িতে যাইয়া আপনি কোরআনটা খুইলা এরপরে কোরআনটা তেলাওয়াত করে দেখেন। আমার আল্লাহ জানা দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, সমস্ত মানুষগুলো একটা জিকির করবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ আমি বাঁচতে চাই। বাবা আদমও বলবে ইয়া নফসি। আদমের সানি যাকে বলা হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবীও বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবীও বলবে ইয়া নফসি, জাকারিয়া নবীও বলবে ইয়া নফসি, দাউদ নবীও বলবে ইয়া নফসি, সুলাইমান নবীও বলবে ইয়া নফসি, ঈসা নবীও বলবে ইয়া নফসি। কাঠাদিয়ার বাইরা রে, ওই ময়দানে মাহশারে সমস্ত নবীরা একই জিকির করবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। নবীরা কোথায়, উম্মতেরা কোথায়, বাপ কোথায়, তার সন্তানেরা কোথায়, পীর কোথায় আর মুরিদেরা কোথায়, নেতা কোথায় আর কর্মীরা কোথায়? সবাই একই জিকির করে, আল্লাহ আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ওই ময়দানে মাহশারে ভিন্ন একটা আওয়াজ আসবে, মাকামে মাহমুদে সিজদায় পইরা যেই নবী পুরা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। এর যুবক, মনটা কি চায় না জীবনে একবার নবীর রওজাটা দেখবা? মনটা কি চায় না নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবীরে একটা সালাম তুমি দিবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না বাবা? যদি মনটাই চায় চোখের পানিগুলা রেডি করেন। হয়তো বলতে পারেন, ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমি গরিবের ছেলে, আমি কেমনে মদিনায় যাব? আমি দুর্বল হয়ে গেছি, কেমনে মদিনায় যাব? আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, কেমনে মদিনায় যাব? আমার তো আর টাকা নাই। আমি বলি বাবা গো, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। আজকের এই মাহফিলে বইসা চোখের গরম পানি ছাইরা দিয়া আমার মাওলারে বুঝা বলবা, ও দয়ার আল্লাহ, আমি মরার আগে একবার তোমার নবীর রওজাটা আমারে দেখাইবা। আল্লাহ, আমি তোমার কাছে
বেশি কিছু চাই না, আমি আমার নবীরে আমার কলিজার চেয়েও বেশি ভালোবাসি। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমি আমার নবীর একটা সালাম দিব। আমার নবী জানায় যায় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। এর উম্মত যারা আমার রওজাটা জিয়ারত করবা তাদের জন্য সুপারিশ করা আমার উপরে লাজিম হয়ে যায়। ও আমার আশিক রাসূল ভাইরা রে, চোখের পানিগুলা রেডি কইরা যদি আল্লাহরে দরখাস্ত দিতে পারো, অবশ্যই আমার আল্লাহ মদিনা দেখাবে, অবশ্যই আমার আল্লাহ ওই হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিবে। যুবক ভাইরা রে, উম্মতের দরদি নবী ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য এখনো কাঁদে বাবা। আজকে যদি কাঠাদিয়ার জমিনে বইসা আপনি আমার নবীর উপরে দুরূদ পড়েন, আপনি আমার নবীরে সালাম দেন, এই দুরূদ আর সালামটা নেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রাখছে। ওই ফেরেশতারা রওজার পারে দাঁড়াইয়া আপনার নামটা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আদরের এক উম্মত ৬৫০০ কিলোমিটার দূর ওই বিক্রমপুর টঙ্গিবাড়ি থানা কাঠাদিয়া এলাকায় বৈশা আপনারে সালাম জানাইছে, আপনার উপরে দুরূদ পড়ছে। নবী আমার রওজা থেকে এই সালামের জবাবটা দেয় বাবা। আর যে নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দেয় কোনো ফেরেশতা লাগে না, লাগে না। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী রওজার পারে দাঁড়াইয়া যখন আশেক নবীরে সালাম দেয় সরাসরি নবী সালামের জবাব দেয়। আর জোরে বলে আমার নবী সরাসরি সালামের জবাবটা দিয়া দেয়। যুবক ভাইরা পায়ে হাত রেখে বলে যায়, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। যেই ময়দানে মাহশারে আপনার নেতা আপনারে চিনবো না, পীর মুরিদের চিনবো না, মুরিদ পীরের চিনবো না, ভাই ভাইয়ের চিনবো না, ওই ময়দানে মাহশারে একজন দরদি পাওয়া যাবে মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, এদেরকে আপনি মাফ করেন। এই উম্মতের নাজাতের জন্য কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে। এই তিনটা জায়গায় বেশি দৌড়াবে কেন জানো? যে মিজানের পাল্লার কাছে নেকি আর বদির ওজন করা হবে, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। যদি কোনো উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, ময়দানে মাহশারে আল্লাহ তো ফয়সালা দিয়া দিবে জাহান্নামের। এজন্য নবী আমার দাঁড়ায় পাহারাদারি করবে, একটা উম্মতের জন্য জাহান্নামে দিতে না পারে। আশিকে রাসূল ভাইরা রে, উম্মতের দরদি নবী আমার তার খেদমতের জন্য নবী যখন হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় গেছে বাবা, 13 দিন সফর কইরা নবী আমার যখন মদিনায় ঢুকছে, মদিনায় ঢোকার সাথে সাথে মদিনার যুবক বৃদ্ধরা মিলিয়া আমার নবীরে দেখার লাইগা পাগলের মতো হয়ে গেছে। নবী মদিনায় ঢুকতে দেরি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ওরা স্লোগান শুরু করে দিছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা। আরবি কবিতা পইরা পইরা আমার নবীরে স্লোগান দিয়া ভিআইপি রিসিভ দিয়া আমার নবীরে যখন মদিনাবাসী বরণ করলো, ওই সময় নবীর দরবারে এক একজন যায়, যায় যায় নবীরে হাদিয়া দেয়। আর সবাই বলেন, নবী গো আপনি আমার বাড়িতে আসেন গো নবী, আমার বাড়িঘর আপনার জন্য ছাইরা দিব, আমার ঘরটা দিয়া দিব, আমার সম্পত্তি দিয়া দিব। নবী গো আপনি আমার বাড়ি আসেন গো নবী। সবাই আমার নবীর নিতে চায়, সবাই আমার নবীর জন্য পাগল। মক্কার কাফেরেরা আমার নবীরে জ্বালাতন করলো, আমার নবীর উপরে নির্যাতন করলো, আর মদিনার মানুষগুলা নবীর জন্য পাগল হয়ে যায়, নবীরে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবীর উটটা যেই জায়গায় বসে ওই জায়গায় নবীর জন্য বাসস্থান নির্মাণ করা হয়েছে, সেটা আবার আর এক ইতিহাস, লম্বা আলোচনা বাবা। আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাই, আমার নবীর দরবারে যাইয়া সবাই নবীরে হাদিয়া দেয়, কেউ খেজুর দেয়, কেউ অর্থ দেয়, সবাই আমার নবীরে হাদিয়া দেয়। হযরতে আনাস ইবনে মালিক, আনাসের মা ছোট্ট আনাসের কোলে কইরা আমার নবীর দরবারে চইলা গেছে। পর্দার আড়াল থেকে ছোট্ট আনাসের নবীর কাছে দিয়া আনাসের মা কান্দে আর বলে, নবী গো আমি হতভাগা
আল্লাহ আমার স্বামী নাই গো নবী, আমি গরিব মানুষ, আমার মনটাই তো চায় আমি আপনারে হাদিয়া দিব। আমি কি হাদিয়া দিব গো নবী? আমার অর্থ নাই, সম্পদ নাই, আমার কলিজার টুকরা আনাস, এই আনাসের এই হাদিয়া দিয়া গেলাম, আপনি আমার ছেলেটারে নিয়ে নেন। আমার নবী বললেন মা গো, এই ছোট্ট বাচ্চা দিয়ে আমি কি করব? আনাসের মা বলেন নবী গো, যদিও আমার সন্তান আপনার বেশি খেদমত করতে পারবে না, তবে আপনি যখন উজু করতে যাবেন আপনার উজুর পানিটা আগায় দিতে পারবে, আপনার মেসওয়াকটা আগায় দিতে পারবে, আপনার গামছাটা আগায় দিতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার ফিরে দিয়েন না, আমার এই বাচ্চাটা আপনি রাইখা দেন, এই বাচ্চাটা হাদিয়া দিয়া গেলাম। আমার নবী আনাসরে গ্রহণ করলেন। 1 বছর 2 বছর না, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখো, টানা 10 বছর হযরত আনাস আমার নবীর খেদমত করলো। আমার নবীর খেদমত কইরা হযরত আনাস রিপোর্ট দেয়, আজকে যেই নাস্তিকগুলা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, একজন মানুষের চরিত্র কেমন সবচেয়ে ভালো জানে তার বাড়ির কাজের বুয়া, তার বাড়ির ড্রাইভার, তার বাড়ির দারোয়ান। হযরত আনাস 10 বছর খেদমত কইরা আনাস বলে, দুনিয়ার মানুষ রে, আমি 10 বছর নবীর খেদমত করলাম, এই 10 বছরের ভিতরে একদিনও নবী আমারে ধমক দিয়া কথা বলে নাই, একদিনও বলে নাই আনাস এই কাজটা করছো কেন অথবা করো নাই কেন, এমন একটা কথাও আমার নবী আমারে বলে নাই। টানা 10 বছর খেদমত কইরা হযরত আনাসের লকব হয়ে যায় খাদেমুন। বাপ সন্তানের পরিচয় দিব না, যেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি আনাফসি বলতে থাকবো। নবী গো, আমি শুধু একটা জিনিস চাই, ওই ময়দানে মাহশারে আপনি নবী আমার জন্য সুপারিশ কইরা আমার নাজাতের ব্যবস্থা করে দিবেন। আনাস যে জিনিসটা চাই সেটা দামি না কম দামি? এর উপরে তো আর কোনো চাওয়ার মতো বস্তুই নাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী মাথাটা নিচের দিকে দিয়া কিছু সময় চিন্তা কইরা নবীজি বলে, আনাস ঠিক আছে যাও, তুমি যেহেতু বলছো আমি নবী তোমারে জানায় দিলাম, আমি ময়দানে মাহশারে সুপারিশ করে তোমার নাজাতের ফয়সালা করে দেব। আনাস এই কথাটা শুই না, ভাই কয়েলটা সরাই দেন, সমস্যা হইতেছে, হয়তো পিছিয়ে দেন নাহলে বন্ধ করেন, এই নিচেটা কয়েল আছে। হযরত আনাস এখন তো কলিজাটা বড় হয়ে গেছে। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বেয়াদবি নিয়েন না গো নবী, যেহেতু আপনি বলছেন আপনি সুপারিশ করে আমার নাজাতের ফয়সালা করে দিবেন, নবীজি ওই ময়দানে মাহশারে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের ভিড়ে আমি কোন জায়গায় আপনারে খুঁজবো? যদি একটা জায়গার কথা বলতেন আমি সোজা ওই জায়গায় গেলে আপনারে পাইতাম। আল্লাহ নবী বলে, আনাস ঠিক আছে, ময়দানে মাহশারে সব জায়গায় আমারে খুঁজতে হবে না, তুমি সোজা চইলা যাইবা মিজানের পাল্লার কাছে, ওই জায়গায় গেলেই আমি নবীরে পাওয়া যাইবা। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বেয়াদবি নিয়েন না, আমি গেলাম মিজানের পাল্লার কাছে, যদি না পাই, যদি মিস হয়ে গেল, গেছি এখন পাই নাই, আমি কি করব? যদি আরেকটা জায়গার কথা বলতেন। আমার নবী বলে, আনাস রে তুমি মিজানের পাল্লার কাছে আমারে পাইবা, যদি না পাও সোজা একটা দৌড় দিয়া তুমি চইলা যাইবা ওই পুলসিরাতের কিনারায়, যেই পুলসিরাতের পুলটা পাড়ি দিয়া আমার উম্মত গুলা জান্নাতে যাবে, যেই পুলসিরাতের পুলটা চুলের চাইতেও চিকন হবে, হীরার চেয়েও দার হবে, যেই পুলটা পাড়ি দিতে যায় অনেক জাহান্নামীর পাটা কাইটা কাইটা জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আনাস রে ওই পুলসিরাতের কিনারায় গেলেই আমি নবীরে পাওয়া যাইব। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি নিয়েন না, আমি গেলাম পুলসিরাতের কিনারায়, যদি ওই জায়গায় না পাই তাহলে কোথায় যাব? আমার নবী বলে, আনাস এই 2 জায়গায় পাইবা, যদি না পাও একটা দৌড় দিয়া চলে যাইবা তুমি হাউজে কাউসারের কিনারায়, আমি নবী ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গ্লাস বইরা বইরা আমার উম্মতের হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো। আল্লাহু আকবার। যুবক, ময়দানে মাহশারে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবে। ওই ময়দানে মাহশারে আজকে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যটা যখন তাপ দেওয়া শুরু করে, সূর্যের তাপে রাস্তার পিচ পর্যন্ত গলিয়া যায়, সূর্যের তাপে আমাদের কলিজাটা শুকায় যায়, আর ময়দানে মাহশারে মাথার 1 হাত বা 100 হাত উপরে আমার আল্লাহ সূর্যটা ছেড়ে দিবে। যেই দিন, আজকে তো মাটির জমিটা ঠান্ডা জমি, ওই দিন ঠান্ডা থাকবে না, তামার জমিতে রূপান্তরিত
হয়ে যাবে, উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি, মানুষের এই মাথাগুলা টাস টাস করে ফেটে যাবে, মানুষের মাথার মগজগুলা বাতের মতো টকবক টকবক করে উতরা উতরা গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে। আহারে পিপাসায় কলিজাটা ফেটে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। কয়দিন দাঁড়ায় থাকবে? একদিন দুই দিন না না না, আল্লাহ কোরআনে সেটাও বলে দিছে 50 আলফা সানা, 50,000 বছর ওই অবস্থায় দাঁড়ায় থাকতে হবে। দাঁড়ায় থাকতে থাকতে কলিজা শুকায় যাবে। নবী আমার ওই কঠিন মুহূর্তে হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় নিজের হাতে গ্লাস বইরা বইরা হাউজে কাউসার উঠায়া হাতটা বাড়ায় ডাক দিব, উম্মত আয় আয় আয়, আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান করে যা। নবীর হাতে যার হাউজে কাউসার নসিব হবে 50,000 বছরের ভিতরে জান্নাতে ঢুকার আগে আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গেলাম হাউজে কাউসারের কিনারায়, যদি ওই জায়গাও না পাই তাহলে কোথায় যাব? আমার নবী বললেন, আনাস রে, এই 3 জায়গায় আমারে পাইবা। আমি নবী ওই মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া আমি পাহারাদারি করতে থাকবো। নেকি বদির ওজন যেই জায়গায় করা হবে আমি পাহারাদারি করতে করতে যখন আমার মনে পড়ে যাবে, না জানি আমার কোন উম্মতটা ওই পুলসিরাতের পুলটা বাড়ি দিতে চাইয়া জাহান্নামের ভিতরে পইরা যায়, এই কথাটা মনে পড়লে আবার পাগলের মতো একটা ধর্মাইরা আবার কিছু সময় ওই পুলসিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব। উম্মত পুলটা পার হইতে থাকো, নবীজি নিজে দাঁড়ায় পাহারাদারি করবে, উম্মতেরা পুলটা পাড়ি দিতে থাকবে। আবার যখন মনে পড়ে যাবে না জানি কোন উম্মত পানি পানি বলে চিৎকার মারে, এই কথাটা মনে পড়লে আবার একটা দুর্মাইরা হাউজে কাউসারের কিনারায় যাইয়া গেলাস বইরা বইরা হাউজে কাউসার উঠে উম্মতের পান করাবে। এরে যুবক, যেই নবী পুরাটা জিন্দেগি উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য কাঁদলো, ময়দানে মাহশারে উম্মতের নাজাতের জন্য পেরেশান, কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায়, আবার কখনো একটা দুর্মাইরা জাহান্নামের গেটের সামনে দাঁড়াইয়া জাহান্নামের দারওয়ান মালিক নামে ফেরেশতা ওই মালিকের বলবে, মালিক রে, তোমার এই জায়গায় যদি আমার কোন উম্মতের হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামের গেটের কাছে নিয়ে আসে, তুমি গেটটা খুইলো না, আমি নবীর না জানাইয়া। এর যুবক, সেই নবী ময়দানে মাহশার পাগলের মতো ছুটতে থাকবে উম্মতের নাজাতের জন্য। কেন তুমি সেই নবীরে ভালোবাসবা না? কেন তুমি সেই নবীর সুন্নতের পাগল হইবা না? পরিষ্কার বক্তব্য, যারা আমার ওই নবীর বিরুদ্ধে কথা বলবে, সে যদি আমার বাবাও হয়, সে যদি আমার ভাইও হয়, সে যদি আমার পীরও হয়, সে যদি আমার নেতাও হয়, ওর পরিচয় বাপ থাকবে না, ওর পরিচয় ভাই থাকবে না, ওর পরিচয় পীর থাকবে না, ওর পরিচয় নেতা থাকবে না। নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় হতে পারে না, ওদের পরিচয় একটাই, ওরা আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানের জানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওদের সাথে কোনো আমাদের আপোষ থাকতে পারে? আপোষ থাকতে পারে? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। খারাপ লাগতাছে, কষ্ট পাইতাছেন, শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? 1 ঘন্টা? ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, তাহলে আল্লাহকে যদি পাইতে চান, আগে নবীর মোহাব্বতের মালা গলায় লাগান, নবীকে ভালোবাসেন, নবীর সুন্নতের পাগল হন। যুবক রে, আমার নবী কি আদর্শ শিক্ষা দিয়ে গেছে! নবীর আদর্শ, আমার নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে কবর পর্যন্ত সর্ব সেক্টরে আমার নবীর আদর্শ আছে না নাই? সর্ব সেক্টরে আমার নবী আদর্শ রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন। আপনি কিভাবে খাবার খাবেন, আপনি কিভাবে ঘুমাইতে যাবেন, আপনি কিভাবে ব্যবসা করবেন, আপনি কিভাবে পোশাক পরবেন, আপনি কিভাবে পোশাক খুলবেন, সব সেক্টরে নবীর সুন্নাহ আছে, নবীর আদর্শ আছে। আমার ওই নবী বলে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আরে প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়া অপর মুসলমানকে কষ্ট দেয় না, যার হাত দিয়া অপর মুসলমানকে কষ্ট দেয় না। উম্মতের দরদি নবী আমার ইন্তেকালের আগ মুহূর্তে তার চাচাতো ভাই হযরত ফজলকে ডাক দিয়ে বলে, ফজল
আমার একটু দরিয়া রুমের বাহিরে নিয়ে যাও, মদিনার মানুষগুলার একটু ডাকো, আমি একটু তাদের কাছে ক্ষমা চাই নেই, আমার হাত দিয়ে আবার কাউরে কষ্ট দিলাম নি, আমার জবান দিয়ে আবার কাউরে কষ্ট দিলাম নি। আরে যেই নবী ইমামুল মুরসালিন, দু জাহানের বাদশা, সেই নবী মদিনার মানুষের আবার হাত দিয়া কষ্ট দিছেনি, জবান দিয়া কষ্ট দিছেনি। এই কারণে তার চাচাতো ভাই ফজল রে বলে, ফজল আমার একটু দরিয়া রুম থেকে বাহিরে নাও, মদিনার মানুষগুলার একটু ডাকো, আমি একটু তাদের কাছে ক্ষমা চাই নেই। একটাবার চিন্তা করে দেখো বাবা, আমার নবী কি আদর্শ শিক্ষা দিয়া গেলেন, কি চরিত্র আমার নবীর ছিল। যুবক রে, এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না। গত 2-3 দিন আগে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এক বক্তা ভাই বয়ান চলা অবস্থায় বয়ান করতে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আয়াত পড়া কথা বলতেছিলেন, 2 মিনিটের মাথায় হঠাৎ করে স্ট্রোক করে বয়ান চলা অবস্থায় মারা গেছে। এর নামই তো হলো দুনিয়া। এই মুহূর্তে আপনি বসে বসে বয়ান শুনতেছেন, এমনও হতে পারে এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায় যাইতে পারে। যেই মঞ্চে বয়ান করি ওই মঞ্চেও কত মানুষের জানাজা পড়লাম, বয়ান শেষ তো জানাজা রেডি হয়ে গেছে। যুবক রে, এই দুনিয়া আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি, আমার মুরব্বী বাপ আপনিও মারা যাইতে পারেন। আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি জড়া খালেস দিলে আল্লাহর কাছে তওবা করবেন আর বলবেন, মালিক রে আমি গুনার বোঝা নিয়ে আজকের এই মাহফিলে আইছি, আমার গুনাহগুলো মাফ কইরা আমারে পুত পবিত্র কইরা এরপরে বাসায় ফিরাইবা। চিৎকার মেরে বলেন আমিন। উম্মতের দরদি নবী আমার তার চাচাতো ভাই ফজল রে ডাক দিয়ে বলে, এরে ফজল, আমি নবীর একটু দরিয়া রুম থেকে বাহিরে নিয়ে যাও, আমার সাহাবীদেরকে একটু ডাকো, আমি একটু তাদের কাছে কথা বইলা নেই, আমার হাত দিয়ে আবার কাউরে কষ্ট দিলাম নি, আমার জবান দিয়া কাউরে কষ্ট দিলাম নি, আমি নবীর উপরে কারো কোনো দাবি আসেনি, আমি একটু তাদের কাছে ক্ষমা চায়া নেই। হযরতে ফজল আমার নবীরে ধইরা, আপনারা সকলেই জানেন ইন্তেকালের 1 সপ্তাহ আগে আমার নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, এমন অসুস্থ হয়ে গেছে বাবা, নবী আমার ইমামতি করতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না, এতটাই অসুস্থ হয়ে গেছে বাবা। ইন্তেকালের 1 সপ্তাহ আগে হযরতে ফজল আমার নবীরে দরিয়া রুমের বাহিরে যখন নিয়ে গেছে, নবীর সাহাবীরা সামনে বসা, আমার নবী বলে, ও আমার সাহাবীরা, আমার জবান দিয়া আমার হাত দিয়া আমি যদি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি তোমরা আমারে ক্ষমা করে দিবা। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আরে প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়া অপর মুসলমানরে কষ্ট দেয় না, যার হাত দিয়া অপর মুসলমানরে কষ্ট দেয় না। নবী যখন ক্ষমা চায় সাহাবীরা চোখের পানি জড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার কেন আমাদের কাছে ক্ষমা চাইবেন, আপনি তো আমাদেরকে কোনো কষ্ট দেন নাই। হঠাৎ করে মাঝখান থেকে এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি নিয়েন না গো নবী, যুদ্ধের ময়দানে ছুরি চালাইতে যাইয়া আপনার একটা ছুরির আঘাত আমার পিঠের ভিতরে লাগছে গো নবী, নবী গো যদি আপনি আমারে অনুমতি দেন আমি ওই ছুরির আঘাতটা কইরা আমি আমার আঘাতের বদলাটা নিতে চাই, আমি আমার আঘাতের প্রতিশোধ নিতে চাই। নবীজি বললেন, ঠিক আছে তুমি আসো, তোমার আঘাতের বদলাটা তুমি নিয়ে যাও। ওই সাহাবী বলেন, নবীজি যখন আপনি যুদ্ধের ময়দানে ছুরি চালাইতে যাইয়া আমার শরীরে আঘাতটা লেগেছিল, নবী গো ওই জায়গায় শুধু মুসলমান ছিল না, মুনাফিকেরাও ছিল, কাফেরেরাও ছিল, পুরা মদিনার মানুষের খবর দেন, আগামীকালকে সকলের সামনে আমি আপনার শরীরে আঘাত কইরা আমি আমার আঘাতের বদলাটা নিতে চাই। এই কথাটা যখন বলছে হযরত ওমর তো সহ্য করতে পারে না। আজকে যদি কোনো বেঈমান বলতো হয়তো ওর উপযুক্ত বিচার হয়ে যাইতো। নবীর সাহাবী
সাহাবী হইয়া, নবীর ছাত্র হইয়া নবীর গায়ে আঘাত করতে চায়, সহ্য করতে পারে না বাবা। সবাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কেমনে সহ্য করব? আমার নবী তো উত্তম আদর্শ শিক্ষা দিলেন। আমার নবী বললেন, ঠিক আছে, তুমি কালকেই আমার শরীরে আঘাত কইরা তুমি তোমার আঘাতের বদলা নিও, আমারে ক্ষমা কইরা দিও। এই কথা বইলা বাড়ি চলে গেছে বাবা। রাত্রিবেলা হযরত ওমর ঘুম আসে না। হযরত ওমর একটা দৌড় মাইরা ওই সাহাবীর বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম জানায়। দরজাটা যখন খুলে দিছে, হযরত ওমর ঘরের ভিতরে ঢুইকা ওই সাহাবীর হাতটা জড়ায় ধরছে আর বলে, নবীর সাহাবী, আমি ওমর জীবনে কারো সামনে মাথাটা নত করি নাই, আমি জীবনে কারো সামনে নত হই নাই। আমি ওমর তোমার হাত দুইটা জড়ায় ধরলাম। তোমার কত আঘাত করতে চায়, তুমি কত আঘাত করতে পারো? আমি ওমর পিঠটা পাইতা দিলাম, আমার শরীরে আঘাত করো, আমার নবীরে মাইরো না, মাইরো না। যদি তুমি আমার নবীরে আঘাত করো, এই মদিনায় আমরা মুখ দেখাইতে পারবো না। ওই মুনাফিক গুলা অট্ট হাসি হাসবো, কাফিরেরা অট্ট হাসি হাসবো। ওরা বলবো, দেখছো নবীর ছাত্র হইয়া, নবীর ছাত্র হইয়া, সাহাবী হইয়া নবীরে আঘাত করছে, আমরা মুখ দেখাইতে পারবো না। আমি ওমর পিঠটা পাইতা দিলাম রে ভাই, কত আঘাত তুমি করতে পারো? আমি ওমরে আঘাত করো, আমার নবীরে আঘাত কইরো না। ওই সাহাবী বলে, ওমর আপনি যে আমার বাড়িতে আইছেন রাতের অন্ধকারে আমার সাথে একটা সমঝোতা করার জন্য, আমার নবী কি জানেনি? বলে, না, নবী জানে না। তাহলে কিন্তু নবীরে বলে দিব, আমি কেন আপনারে আঘাত করব? নবীর শরীর আঘাত আমার শরীরে লাগছে, আঘাত যদি করতে হয় আমি আমার নবীরে করব, কেন আপনারে আঘাত করব? আমি কিন্তু নবীরে বলে দিব। ওমর এবার ঘর থেকে বের হয়ে গেছে, সহ্য করতে পারে না, রাগে ফুলে যাচ্ছে বাবা। হযরতে আবু বকরের হাতটা ধইরা ওমর বলে, আবু বকর, আমি গরম মানুষ, সহ্য করা যায় না। রাগের মাথায় আবার কি বলে ফেলি। ও আবু বকর, তুমি তারে বুঝাও, সে যেন আমার নবীর আঘাত না করে। হযরতে আবু বকর ঘরের ভিতরে যাইয়া রাতের অন্ধকারে হাতটা জড়ায় ধরছে আর বলে, নবীর সাহাবী, আমার নবীর আঘাত কইরো না, কইরো না। আমি আবু বকর দেখছি আমার নবী কতটা কষ্ট করছে। জন্মের আগে বাবা হারাইছে, 6 বছর বয়সে মায়ের হারায় ফেলছে, 8 বছর বয়সের সময় তার দাদারেও হারায় ফেলছে। এই মানুষটার আর কষ্ট দিও না, দিও না। তুমি যত আঘাত করতে চাও আমি আবু বকরে আঘাত করো, আমার নবীর আঘাত কইরো না। আমি আমার নবীর কষ্ট দেখছি, আমি আমার নবীর বাল্য বন্ধু, আমার নবীর আঘাত কইরো না। আবু বকর বুঝাইতে চায়, কোনো বুঝে কাজ হয় না, সে নবীর আঘাত করতে চায়। পরদিন যখন সব মানুষ উপস্থিত হয়ে গেছে বড় মজলিসের ভিতরে, আমার নবী ডাক মারছে, আসো আমার সাহাবী, আসো, আমার শরীরে আঘাতটা কইরা তুমি তোমার বদলা নাও, তুমি তোমার প্রতিশোধ নাও। সাহাবী বলে, নবী গো, ওই যুদ্ধে যে ছুরিটা ছিল ওই ছুরিটাকে ওইটা আনেন, ওইটা দিয়ে আমি আঘাত করব। নবীজি বলে, আলী রে যাও তো আবার ফাতেমার ঘরে আমার ওই ছুরিটা আছে, নিয়ে আসো। হযরতে আলী একটা দৌড় বাইরা ফাতেমার ঘর থেকে যখন ছুরিটা নিয়ে বের হয়, ফাতেমা বলে, কোথায় যান? বলে, বাবা যান জিহাদের ময়দানে ছুরি চালাইতে যায় নবীর এক সাহাবীর শরীরে আঘাত লাগছে, ওই সাহাবী বাবা জানের শরীরে আঘাত কইরা বদলা নিতে চায়, আমার নবীর আঘাত কইরা বদলা নিতে চায়। হযরতে আলীর এই কথা শুই না ফাতেমা সহ্য করতে পারে না, চোখের পানি ঝরায়। ও হাসান, ও হুসাইন, তোরা দুইটা ভাই তাড়াতাড়ি যা, আমার বাবারে যেন কেউ আঘাত না করে। তোরা দুইটা ভাই পিঠটা পাতিয়া দিবি, যত আঘাত করতে চায় তোদের দুই ভাইয়ের শরীরে যেন করে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা। এই নেতা দুইজন দৌড়ায়া যায় নবীর সামনে দাঁড়া, বলেন, নবীর সাহাবী, আমাদের মা আমাদের পাঠা দিছে, কত আঘাত আপনি করতে চান? আমাদের দুইটা ভাইয়ের শরীরে আঘাত করেন, আমার নানারে মাইরেন না, মাইরেন না, আমার নানারে মারলে
আমার মা সহ্য করতে পারবে না। আমার মায়ের চোখের পানি আপনি দেখেন নাই, আমরা দেখছি। আমার মায়ের কান্না সহ্য করা যায় না। আমার নানারে মারবেন না। আমাদের দুইটা ভাইকে আপনি মারেন, আপনি কত মারতে পারেন? আমার নবী হাসান হুসাইনও সরায় দেয়। ও সাহাবী আসো, তুমি তোমার আঘাতের বদলাটা নাও। ওই সাহাবী এবার পিছন দিকে দাঁড়াইয়া ওই সাহাবী বলে, নবী গো, যেই জিহাদের ময়দানে ছুরির আঘাত আমার শরীরে লেগেছে, ওই জিহাদের ময়দানে দুর্ভিক্ষের কারণে আমার শরীরে পোশাক ছিল না, আমার পিঠের ভিতরে চাদর ছিল না। নবী গো, আমি যে আঘাত করব, আপনার শরীরে তো চাদর আছে, আপনার শরীরে তো পোশাক আছে, আপনার পিঠটা খালি করে দেন, আমি খালি পিঠের উপরে আঘাত করব। আমার নবী বলে, সাহাবী, এত মানুষের সামনে আমার পিঠের চাদরটা না সরাইলে হয় না? বলেন, না গো নবী, না, আমার শরীরে তো চাদর ছিল না, আপনার শরীরে কেন চাদর থাকবে? আপনি চাদরটা সরায় দেন। উম্মতের দরদি নবী, দুজাহানের বাদশা নবী আমার পিঠ থেকে যখন চাদরটা সরাইছে, আমার আশিকে রাসূল ভাইরা রে, নবী চাদরটা সরাইতে দেরি, ওই সাহাবী ছুরিটা ফালাইয়া একটা চিৎকার মাইরা আমার নবীরে জড়ায়া দইরা আমার নবীর দুই ঘাড়ের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত ছিল বাবা, ওই মোহরে নবুয়তে ঠোঁট দুইটা লাগাইয়া চুমু খাওয়া শুরু করছে, চুমু খাওয়া শুরু করছে। আশিকে রাসূল ভাইরা রে, মোহরে নবুয়তে চুমু খায় আমার নবীরে জড়ায় দুইরা। ওই সাহাবী বলেন, নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবী, আপনি কিভাবে ভাবলেন আমি আপনারে আঘাত করব? আমি তো একটু কৌশল কইরা আমার জান্নাতটা আমি নিশ্চিত করে নিলাম, কারণ যেই ঠোঁটটা ওই মোহরে নবুয়ত স্পর্শ করছে, ওই ঠোঁট জাহান্নামে যাবে না, যাবে না। আমি একটু কৌশল কইরা, আমি অভিনয় কইরা আমি আপনার মোহরে নবুয়তে চুমু খাইলাম। নবী গো, আপনি আমারে মাফ করে দেন। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আমার নবী কি আদর্শ শিক্ষা দিয়া গেলেন, ওই নবীর চরিত্র আমাদের গ্রহণ করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আমি জানি না রে ভাই, এই মজলিসে আপনারা কারা মা হারায় ফেলছেন, এই মজলিসে আপনারা কারা বাবা হারায় ফেলছেন। এখন ওই মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের গরম পানি ঝরাইবা। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক রে, আজকে যুব সমাজ নেশা কইরা দেমাগ নষ্ট কইরা মায়েরে মারে, বাবারে মারে। কয়েকদিন আগে মোবাইলের ভিতরে দেখলাম এক হতভাগা কপাল পোড়া নিজের বাবারে মাইরা ঘরের ভিতরে মাটি দিয়া ফেলছে বাবা, আবার মাটির উপরে সিমেন্ট দিয়া ঢালাই করছে যেন কেউ বুঝতে না পারে কোন জামানায় বসবাস করি। ও আমার কাঠা দিয়ার যুবক রে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এই মজলিসে যার বাবা বাইচা আছে, এই মজলিসে যার মা বাইচা আছে, কোনোদিন ওই মা বাবার মনে কষ্ট দিও না, কোনোদিন মা বাবার মনে আঘাত দিও না। যুবক রে, যেই দিন মা বাবা হারাইবা সারা পৃথিবী পাগলের মতো ঘুরবা, তোমার মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও পাইবা না, পাইবা না রে ভাই। তোমার বাবার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও পাইবা না। আমার যুবক ভাইরা, আমার নবী তার সাহাবীদেরকে মা যেমন সন্তানরে ভালোবাসে, নবী মায়ের চাইতো উম্মতের বেশি ভালোবাসতো, নবী মায়ের চাইতো উম্মতের জন্য বেশি পাগল ছিল। মা যেমন সন্তানের জন্য পাগল, এই বিক্রমপুরের বহু ছেলেরা ওই প্রবাসের বাড়িতে থাকে রে ভাই। ওই প্রবাসীদের কষ্ট আমি নিজের চোখে দেখে আসছি রে ভাই, আমি কারো শোনার কথা বলতেছি না। প্রবাসীদের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না রে ভাই। সন্তান যখন প্রবাসের বাড়িতে যায়, মা দুঃখিনী সন্তানের বিদায় দিতে যাইয়া যেই গাড়িতে সন্তানের উঠায়, ওই গাড়িটা যত দূর দেখা যায়
যায় মা দুঃখিনী ওই গাড়িটার দিকে তাকায় থাকে আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছতে থাকে রে ভাই। এই জায়গায় অনেক আলেম ভাইরা আছে, আমি আমার আলেম ভাইদেরকেও বলবো, আমিও তো গরিবের ছেলে রে বাবা, আমি শিল্পপতি বাবার ছেলে না। আমার বাবাও কষ্ট কইরা আমার মাদ্রাসায় পড়াইছে রে ভাই। বন্ধের সময় মা বাড়ি যখন যাইতাম মা দুঃখিনী ডিম বিক্রি করার টাকাগুলো জমায় রাখতো, মাদ্রাসা খোলার তারিখে সন্তানের হাতের ভিতরে দিয়া সন্তানের বিদায় দেয় আর বলে বাবা রে ওস্তাদের কথা মতো চলবা, মাদ্রাসা সাইরা কোথাও যাইবা না। আমি কেন এতিমের কথা বলতেছি জানো নি বাবা? আমার নবী বলছে তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। অধিকাংশ আজকে যুবকেরা ওই মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না রে ভাই। এরে যুবক, এই তো পাশেই কাঠা দিয়া বড় মাদ্রাসা, এই মাদ্রাসা মাঝে মধ্যে যায় দেখো এমন বহুত এতিম আছে রে ভাই যার মাও নাই বাবাও নাই। ওই এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। আমি গত মাসে নভেম্বরের 3 তারিখে জামালপুর ডিস্ট্রিক্টের বক্সিগঞ্জ থানায় নীলক্ষিয়া ইউনিয়নে একটা মাহফিলে গেলাম। মাদ্রাসার নাম হামিউস সুন্নাহ। ওই মাদ্রাসায় 9 জন হাফেজের আমি পাগড়ি পরাইলাম। স্টেজের ডান পাশে দাঁড়াইয়া বড় হুজুর মাইকে ঘোষণা করে হাফেজের নামটা বলে আমি হাফেজরে পাগড়ি পরায় দেয়, বাবার নামটা বলে হাজার হাজার মানুষের সামনে বাবা স্টেজের সামনে আসে, আমি তারে পুরস্কারের প্যাকেটটা হাতে দিয়া দেই। 9 নাম্বার যেই হাফেজের নামটা বলছে হাফেজ আবু রায়হান, নামটা বলতে দেরি চিৎকারের শব্দ শুরু হয়ে গেছে বাবা। বড় হুজুর মাইকটা লইয়া দাঁড়ায় বলে আবু রায়হানের পুরস্কার নেওয়ার মতো আপনারা কেউ আসেননি? ওর কোন অভিভাবক আইছেন? থাকলে একটু সামনে আসেন। খোদার কসম করে বলি রে বাবা, হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ দাঁড়ানো, কেউ আসলো না। ছেলেটার আমি পাগড়ি পরায় দিতেছিলাম আর ও ফোপায় ফোপায় কান্দে। আমি বললাম বাবারে আজকে তো তোমার কান্নার কথা না, তুমি কেন কাঁদো? হাফেজ সাহেব কি বলে জানেন? বলে হুজুর আপনি কি শুনেন নাই বড় হুজুর কি কইছে? আমার পুরস্কার নেওয়ার অভিভাবকটা পর্যন্ত নাই। হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিক্সা চালায় আমারে মাদ্রাসায় ভর্তি করছে, আমি বাবার কষ্ট দেখা মাঝে মধ্যে মাদ্রাসা থেকে পালায় বাড়িতে যাইতাম আর বলতাম বাবা আমারে কাজে লাগায় দাও, এই বয়সে তোমার রিক্সা চালাইতে হবে না। হুজুর আমার বাবার দেখছি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর বলতো বাবা রে আমি তোর বাবা এখনো বেঁচে আছি, মরে যাই নাই, আমি রক্ত বেচা হলো তোরে পড়াবো, আমি কিডনি বেচা হলো তোরে হাফেজ বানাবো। বাবা তুই মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না, তুই হাফেজ হবি, আলেম হবি। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, আপনি পাগড়িও পরে দেন। আর 2 মাস আগে আমার বাবা কবরে চইলা গেছে কাটা দিয়ার বাইরা রে। ওই বাবারা যারা হারা ফেলছো রে ভাই, এখন বসে বসে কাঁদতে থাকো। ওই বাবার কথাটা স্মরণ কইরা এই কাঠাদি এলাকায় আজ থেকে 20 বছর 25 বছর আগে এত বড় বড় বিল্ডিং ছিল না রে বাবা। তোমার বাবা দুখু মিয়া পরের আলু খেতে কামলা দিয়া, তোমার বাবা দুখু মিয়া এই শীতের সময় পৌষ মাসের শীতের ভিতরে ওই আলু খেতে কাজ করিয়া তোমার লেখাপড়া করাইয়া আজকে বিদেশ পাঠাইয়া তুমি টাকার মালিক, তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক। টাকা পয়সা হওয়ার পরে আজকে অনেক কপাল পোড়া ওই বাবারে আর চিনে না, ওই মায়ের আর চিনে না। ঢাকা কেরানীগঞ্জে সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে আমি জুমা পড়াই, এই বিক্রমপুরের কথাই বলে যাই বাবা। দাড়ি বেকা এক মুরব্বী আমার জুমার মসজিদে আমার অফিসের ভিতরে ডুইকা আমার হাতটা দুইরা চুমু খায় আর চোখের পানি জড়াইয়া আমারে বলে বাবা আমার জন্য দোয়া কইরো, আমার কষ্টের কথা না পারি
কাউরে বলতে, না পারি সইতে। ওর মা অনেক অসুস্থ, ওর মায়ের জন্য যে ঔষধটা কিনে দিবে ছেলেটা ঔষধের টাকাও দেয় না। আমি এমন হতভাগা, আমি আত্মমর্যাদা আছে হাত পাততেও পারবো না, ওর মার কষ্ট সহ্য করতে পারি না। ছেলেটা নষ্ট হয়ে গেছে, এখন আমাদের খবরটাও নেয় না। আমার বিক্রমপুরের বাইরা, আমার কাটা দিয়ার বাইরা রে, তোমাদের যাদের মা বাইচা আছে, তোমাদের যাদের বাবা বাইচা আছে, ওই মা বাবার মনে কষ্ট দিও না, দিও না রে ভাই। আমি শরীয়তপুরি বড় পীর না, আমি বড় আলেম না। এই যে মঞ্চে বসে আছে বড় বড় আলেমেরা, এই কাঠাদিয়া মাদ্রাসার মুহতামিমও বসা, এই মাদ্রাসার মুহতামিমও বসা, বড় বড় আলেম ওলামাই জায়গা আছে। আমি বড় পীর না, বড় আলেম না, এরপরও প্রতিদিন আমার কথা শুই না বহুত আলেমেরা কান্দে, শাইখুল হাদিসেরা কান্দে। ওই যে গত 3 দিন আগে রংপুর ডিস্ট্রিক্টে গেছি বাবা, রংপুরের সবচেয়ে বড় মাদ্রাসা জুম্মাপাড়া মাদ্রাসা, ওই জুম্মাপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস বড় হুজুর আমার স্টেজের ডান পাশে বৈশা চিৎকার মাইরা যখন কান্না শুরু করছে, এত বড় আলেম যখন কান্না শুরু করছে, হাজার হাজার মানুষের ভিতরে কান্নার রোল পড়ে গেছে বাবা। কেন কাঁদে জানো? এটা আমার মায়ের দোয়া, বাবার দোয়া। আমি আমার মা বাবারে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বলছি, মা গো সন্তানের জন্য একটু দোয়া করো। এই জায়গাটায় ডাইরেক্ট দোয়া কবুল হয়। আমার মা কি বলে জানো? বাবারে এমন কোন রাত যায় না যে এই রাতে যায় না মাঝে তোর জন্য চোখের পানি না জড়ায়। আমার কাঠা দিয়ার যুবকেরা, তোমরাও মার দোয়া নিয়ে চলবা। আমার আলেম ভাইরা, আমার তলবেলেম বাবাজিরা, তোমরাও মায়ের দোয়া নিয়ে চলবা, বাবার দোয়া নিয়ে চলবা। এই পৃথিবীর কোথাও তোমরা ঠেকবা না রে ভাই। এরে যুবক, যাদের মা নাই বাবা নাই, এদের মতো হতভাগা কেউ নাই রে ভাই। আমার নবী মা বাবার চাইতো সন্তান রে বেশি ভালোবাসে। আমার নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইয়া, মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠাইয়া, মা যেমন ছেলের বিদায় দেয়, নবী আমার তার সাহাবীরে বিদায় দিতেছে, কথা বলতেছে, মুআজ কেমনে তুমি সমাজ চালাইবা, কেমনে তুমি বিচার ফায়সালা করবা। মায় যেমন সন্তানরে বুঝায় বিদেশ যাওয়ার সময়, মাদ্রাসায় পাঠানোর সময়, এইরকম মার মতো তার সন্তানের বুঝাইতেছে, নবী তার সাহাবীরে বুঝাইতেছে, কথা বলতেছে। মুআজ ইবনে জাবাল উটের উপরে, আমার নবী নিচে হাঁটতেছে, কথা বলতেছে। কথা বলতে বলতে একটা পর্যায়ে নবী আমার মদিনার বাইরে চলে গেছে, মরুভূমির মাঝখানে যায় নবী আমার বিদায় দিতে যায়। একটা পর্যায়ে নবী বলে ফেলছে, মুআজ রে আমারে ভালোভাবে দেখা যাও রে মুআজ, এই পরে তুমি হয়তো মদিনায় আইবা, আইসা কিন্তু আমি নবীরে আর পাইবা না, পাইবা না। এই কথাটা যখন বলছে, মুআজ ইবনে জাবাল গাটটা ঘুরা আমার নবীর দিকে তাকায়া আর সহ্য করতে পারে নাই, ওই উটের উপর থেকে একটা চিৎকার মাইরা গোরে গোরে মরুভূমির মাঝখানে বইরা গেছে। বালু মাখা শরীরটা লয়া আমার নবীর দিকে পাগলের মতো দৌড় মারছে। নবী আমার বালু মাখা শরীরটা লয়া মুআজরে বুকের সাথে জড়ায় ধরছে। মুআজ ইবনে জাবাল কান্দে আর বলে, নবী গো আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে, আপনারে ছাড়া আমি থাকতে পারবো না, পারবো না। আমার নবী বলে, মুআজ রে যদিও আমি থাকবো মদিনায় আর তুমি থাকবা ইয়ামানে, আমার থেকে দূরে, তবে দূরে না, দূরে না। ও মুআজ, যদি আমার সুন্নত তোমার দিলের ভিতরে থাকে, আমার সুন্নতের মহব্বত থাকে, তুমি ওই ইয়ামানে থাকলেও আমার কাছাকাছি, আর মদিনায় থাইকাও যদি আমার মহব্বত না থাকে, আমার সুন্নত না থাকে, তুমি মদিনায় না, মদিনা থেকে বহুত দূরে। ও কাঠাদিয়ার আশিকরা, মনে ব্যথা আসতেই পারে। বাড়ি আমার বাংলাদেশে টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জে, মদিনা থেকে 6500 কিলোমিটার দূর। আমি হতভাগা, যদি বাড়ি আমার মদিনায় হইতো, আমিও তো মদিনার মাটি আমার নসিব হইতো। বাড়ি আমার মদিনায় হইলে নবীর রওজায় বারবার যাইতাম, সালাম দিতাম। ব্যথা থাকতেই পারে, ব্যথা যেন না থাকে। 1500 বছর আগে নবীর সমাধান গিয়া গেছে, উম্মত বাড়ি যেই প্রান্তেই হোক, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সুন্নতের মুহাব্বত করবা, সুন্নতরে ভালোবাসবা, তো আমি নবীরে ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা আমার সাথেই জান্নাতে থাকবা। আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
নবীর সাথে জান্নাতে থাকতে চান, নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে, মা বাবার খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কখনো শিরিকের কাজ করা যাবে, একমাত্র আল্লাহর গোলামি করবেন, আল্লাহর ইবাদত করবেন, মা বাবার খেদমত করবেন। আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, আমি জানি না এই মজলিসে কার মা নাই, আমি আপনার জন্য দোয়া করব, পায়ে হাত রেখে একটু বলতে চাই, দেখি তো এই মজলিসে কার কার বাবা মারা গেছে, হাত উঁচু করেন তো। বাপ মারা গেছে কার, তারা হাত উঁচু করেন। যারা বাবারে মাটি দিচ্ছেন তারা হাত উঁচু করেন, যারা বাবারে মাটি দিচ্ছেন হাত উঁচু করেন, যারা মায়েরও মাটি দিচ্ছেন আর একটা হাত উঁচু করেন, যার 2 জন নাই 2টা হাত, যার 1 জন নাই 1টা হাত। আল্লাহ তাকায় দেখেন এই মজলিসে অধিকাংশ ভাই মাও নাই বাবাও নাই, অধিকাংশ এতিম সন্তান। ও সন্তানেরা, চোখের পানি ঝরা মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে দেখেন সামনে বসে আমার ভাই কেমনে কান্দে, মাও নাই বাবাও নাই, মার কথাটা মনে পড়ে গেছে। যুবক, তোদের পা ধরে বলছি, তোদের যাদের মা আছে, তোদের যাদের বাপ আছে, তোরা একটু ডানে বামে তাকা, তোরা একটু তাকা দেখ মাহারা সন্তানের মনে কত ব্যথা। ও দয়ার আল্লাহ, এই কাঠা দেওয়ার দিকে তাকা দেখো, অধিকাংশ ভাইয়ের মাও নাই বাবাও নাই। আল্লাহ, আমার ভাইদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যার বাবা বাইচা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যার মা বাবা আছে অসুস্থ, অসুস্থ মা বাবারে সুস্থ করে দাও। চিৎকার মেরে সবাই বলেন আমিন।